বাংলাদেশের স্টুডেন্টদের আমাদের সাপোর্টের খুব প্রয়োজন, কারণ তারা একলারাই সেখানে সরকারের সঙ্গে লড়াই করছে। বিকজ কোটা সিস্টেম। প্রতিটা দেশেই সরকারি চাকরিকে খুব সেফ চাকরি ভাবা হয়। আর চাকরি পাওয়ার জন্য আমরা স্বাভাবিক যেটা বুঝি, চাকরির ভ্যাকান্সি বেরোলে সেখানে এক্সামে বসতে হবে, আর সেখানে বসলে যোগ্যতার ভিত্তিতে অর্থাৎ মেধার ভিত্তিতে যে ভালো নাম্বার তুলবে তারই চাকরি পাওয়া উচিত। বাংলাদেশের ক্ষেত্রেও এমন নিয়ম থাকলেও কিছু কোটা সিস্টেম চালু আছে। যেমন বাংলাদেশে যদি কোনো চাকরির ভ্যাকান্সি থাকে, সেখানে নির্দিষ্ট করে দেওয়া হয় বিভিন্ন কোটার মানুষদের আসন সংরক্ষিত আছে চাকরির ক্ষেত্রে। যেমন ধরা যাক বাংলাদেশে 1 লাখ ভ্যাকান্সি বেরিয়েছে চাকরির, সেখানে 1% সিট রিজার্ভ আছে বিকলাঙ্গদের জন্য, 5% সিট রিজার্ভ আছে মাইনরিটিসদের জন্য, 10% সিট রিজার্ভ আছে মহিলাদের জন্য, 10% সিট রিজার্ভ আছে প্রত্যন্ত গ্রাম থেকে আসা ছেলে মেয়েদের জন্য, আর 30% সিট রিজার্ভ আছে ফ্রিডম ফাইটারের পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য। অর্থাৎ এইখানে মোট কোটা অনুযায়ী সিট রিজার্ভ আছে 56%, বাকি পড়ে রইল 44%। এই 44% সিট কারা পাবে? যারা নিজেদের যোগ্যতায় মেধার ভিত্তিতে এক্সাম দিয়ে চাকরি পাবে। তাদের জন্য এত কম আসন সংরক্ষিত, যেখানে দারিদ্রতা চরম সীমায় পৌঁছে গেছে, যেখানে বেরোজগারের অবস্থা চরম পর্যায়ে পৌঁছে গেছে, সেখানে কি কোটা সিস্টেম ঠিক? আপনারা কি বলেন? বাবা মায়েরা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখায়, কারণ অনেক ছেলে মেয়ে আছে অনেক দরিদ্র পরিবার থেকে আসে, যাদের বাবা মারা কষ্ট করে চাষ করে তার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে, এই আশাতেই ছেলেমেয়েরা পড়াশোনা করে একটা ভালো চাকরি পেলে তাদের অবস্থার পরিবর্তন ঘটবে। কিন্তু এই কোটা সিস্টেম থাকলে তাদের ক্ষেত্রে কি সুবিধাজনক কিছু হবে? শিক্ষার ক্ষেত্রে যেমন সকলের সমান অধিকার, ঠিক চাকরির ক্ষেত্রেও সকলের জন্য সমান আসন সংরক্ষিত হোক, মেধার ভিত্তিতে যোগ্য ছেলেমেয়েরা পাক চাকরি। তাই কোটা একটাই থাকুক, সেটা হচ্ছে মেধার কোটা। মেধার ভিত্তিতে এবং যোগ্যতায় যে যা সিট অধিকার করুক। তাই অবশ্যই কোটা আন্দোলনকে সমর্থন করো, কারণ বাংলাদেশের ছাত্রছাত্রীদের আমাদের সমর্থনের অনেক প্রয়োজন।